এমন কাউকে দেখেন যে জোহরের ফরজ সালাত আদায় করেছে, সুন্নত সালাত পড়েনি, তখন আপনি তার পেছনে লাগেন। কি করেছেন আপনি? আপনি সুন্নত নামাজ পড়েননি কেন? অর্থাৎ আমরা মানুষকে উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করার জন্য বল প্রয়োগ করছি। মানুষ যদি এই কাজগুলো না করে তাহলে আমরা তাদের পেছনে লাগছি, তাদের সালাত নিয়ে প্রশ্ন তুলছি, তারা কি করছে কি করেনি এইসব নিয়ে কথা বলছি। যেমন ধরুন সহি উচ্চারণ, এটা কিন্তু দ্বিতীয় বৃত্তের মধ্যেও পড়ে না, এটা তৃতীয় বৃত্তের অন্তর্ভুক্ত। অথচ আমরা কি করি? কারো তিলাওয়াত সহি না হলে আমরা বলি। কুরআন তেলাওয়াত করে আপনি কখনোই গুনার মধ্যে পড়ছেন না। আপনি অবশ্যই সহিভাবে তেলাওয়াত শেখার চেষ্টা করবেন, কিন্তু আপনি যদি বসে বসে মদ কলকলার সময় একদম পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করা শুরু করেন, তাহলে সাহাবাগণ তো এইভাবে শেখেননি। আপনি অবশ্যই আপনার তাজবিদের জ্ঞান বাড়ানোর চেষ্টা করবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে এই সব জিনিস এগুলো হচ্ছে উৎকর্ষ সাধনের জন্য, এগুলো ঘর সাজানোর জিনিসের মতো। আপনার বাসার একটা দরজা থাকার দরকার আছে, একটা জানালার দরকার আছে আলো বাতাসের জন্য, কিন্তু আপনার বসার জন্য স্পেশাল কার্পেট অত্যাবশ্যক নয়। দেয়ালে রং বেরঙের পেইন্টিং থাকতেই হবে এমন নয়। এটা ঠিক যে এগুলো থাকলে ভালোই লাগে, একটা সোফা থাকলে ভালোই হয়, কিন্তু কারো বাসার দেয়ালে পেইন্টিং না থাকলে আপনি তাকে বলতে পারেন না যে তোমার তো বাসাই নেই। পেইন্টিং না থাকলে আর বাসা হয় নাকি? আপনি এরকম করতে পারেন না, কারণ অধিকাংশ মানুষই প্রধান বাধ্যবাধকতা এবং উৎকর্ষ সাধনমূলক কাজগুলোর মধ্যে পার্থক্য করেন না। যার ফলে আপনি যখন এরকম বলেন, সমালোচনা করেন একটা নির্দিষ্ট বিষয়ে, তখন মানুষ গণহারে সব ক্ষেত্রে এটাকে প্রযোজ্য মনে করে। আমি আপনাদেরকে এর একটা ভয়াবহ পরিণতির উদাহরণ দিচ্ছি। আমাদের মধ্যে এক ধরনের মানুষ আছেন যাদের মতে মোটামুটি সবকিছুই হারাম, সবকিছুই হারাম। কেউ ভিডিও গেমস খেলছে, তারা বলবে ভিডিও গেম কিন্তু হারাম। আপনি টিভি দেখছেন, এটা হারাম। রেডিও শুনছেন, এটা হারাম। হারাম, সবকিছুই হারাম। এখন ব্যাপারটা হচ্ছে, দ্বিতীয় বৃত্তে বর্ণিত কিছু প্রধান বর্জনীয় কাজ রয়েছে, যেমন মদ, জিনা, এগুলো খুবই খারাপ এবং এগুলো দ্বিতীয় বৃত্তের আওতায় পড়ে। আল্লাহ যেসবকে হারাম বলেছেন, আর এখন আপনি বলছেন ভিডিও গেম হারাম। এইরকম বলার মাধ্যমে আপনি আল্লাহ যেসব কাজকে হারাম বলেছেন আর আপনি নিজে যেসব কাজকে অপছন্দ করেন, এই উভয়কেই একই পাল্লায় মাপছেন। এর ফলে একজন যুবক ভাই বা বোন যে মুভি দেখে, হতে পারে সেটা অর্থহীন কোনো মুভি বা যে কোনো কিছু, যখন সে শুনবে মুভি দেখা হারাম, এটা হারাম, কিন্তু আমি তো সারাক্ষণই মুভি দেখি, এটা হারাম, তাহলে তো আমি বিপদে আছি। আর যেহেতু আমি প্রচুর মুভি দেখি, তাহলে তো আমি বিপদে আছি। আর বিপদে যখন আছি, অন্য হারামগুলো তাহলে করি। দোজখে তো এমনিতেই যাওয়া লাগবে, তাহলে মৌজ মাস্তি পার্টি এসব করেই যাই। এখন দেখেন, এই যে আপনি মদ, রেডিও শোনা, ভিডিও গেম, এই সব কিছুকে এক কাতারে ফেলেছেন, একজন পাপীর মনের মধ্যেও এসব এখন একই পাল্লায় বিচার হচ্ছে। সে ভাববে ভিডিও গেম কোনো ব্যাপার না, মুভি দেখাও কোনো ব্যাপার না, আর জিনাও কোনো ঘটনা না, মদ নেশা সবই সমান। তার মানে আমরা তখনই সমাজে সমস্যা তৈরি করা শুরু করি যখন আমরা আল্লাহ কর্তৃক প্রদত্ত সুনির্দিষ্ট অগ্রাধিকার লিস্টকে ঠিক রাখছি না। মানুষ মনে করে আমরা যত বেশি জিনিসকে হারাম হিসাবে লিস্ট করব, এটা মানুষের জন্য ততই ভালো হবে, মানুষকে রক্ষা করবে। আমাদের মনে রাখা উচিত, নবীগণ মানুষকে আমাদের চেয়ে ভালোভাবে রক্ষা করেছেন। তারা যা করেছেন এর চেয়ে উন্নততর কিছু করার সামর্থ্য আমাদের নেই। আমাদের সীমাবদ্ধতার ভিতরে থেকে ফিকহ অবশ্যই বিচার করার চেষ্টা করবে যে কোনো কিছুকে আসলেই পরিষ্কারভাবে হারাম কিনা। এমন স্পষ্ট হারাম জিনিস অবশ্যই আমাদের সামনে আসতে পারে যেটার অস্তিত্ব আগে কখনো ছিল না, কিন্তু সেটা অবশ্যই বড় কোনো পাপ কাজের সাথে সম্পর্কিত হবে। আপনারা কি এতদূর বুঝতে পারলেন? এসব হচ্ছে উৎকর্ষ সাধনমূলক কাজকর্ম। এসব কাজকর্মের মধ্যে আছে অতিরিক্ত সুন্নত নামাজ পড়া, সোমবার ও বৃহস্পতিবার সিয়াম পালন করা, কবর জিয়ারত করা। এই যে এসব কাজ, এগুলো নিয়ে কোনো মতভেদ নেই। উৎকর্ষ সাধনমূলক কাজগুলো করুন। আপনি যদি মৌলিক বাধ্যবাধকতাগুলো পূরণ করার পরে আরো ভালো মুসলিম হতে চান, তো খুবই ভালো। প্রতিদিন একটু একটু করে ভালো কিছু শিখুন, একটা ছোট দোয়া শিখুন প্রতিদিন। এই ধরনের সবকিছুই করা উচিত। এখন এই বৃত্তের ঠিক বাইরে আরেকটি বৃত্ত আছে, 4 নম্বর বৃত্তটি। চতুর্থ বৃত্তটি হচ্ছে সেই সব বিষয় যেগুলো সম্পর্কে সাহাবীগণ একমত পোষণ করেছেন। আমরা এই বিষয়গুলো কোরআনে পাই না। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেসব কিন্তু সুন্নাতে স্পষ্টভাবে বিদ্যমান। তার বাইরে এই যে 4 নম্বর বৃত্তের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে সেসব বিষয় যেগুলো নিয়ে সাহাবীগণ মতৈক্যে পৌঁছেছেন।
কিন্তু বাস্তবে এমন বিষয় পাওয়া দুষ্কর যেটা নিয়ে সব সাহাবীগণ একমত